সকালে জলসা সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানের একটি নতুন পর্ব। আজ আমরা পেয়ে গেছি আমাদের সাথে একজন নতুন শিল্পী বন্ধুকে। আগে তার সাথে আমরা পরিচয় পর্বটা সেরে ফেলবো, তারপর পরবর্তী অনুষ্ঠানে যাব। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য। কোথা থেকে আসছেন? আমি এসেছি পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, আপনি আজকে আমাদেরকে গান শোনাবেন? হ্যাঁ। কতদিন গানের সাথে যুক্ত? আমি অনেক ছোট থেকেই গানের সাথে যুক্ত আছি। তখন ধরুন প্রায় 3-3.5 বছর বয়স। তখন আমার মানে গান সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। আচ্ছা, তো মাই এই গানের লাইনে আমাকে নিয়ে আসেন। আচ্ছা, মানে হারমোনিয়াম বাজিয়ে প্রথম, তারপরে এই ট্র্যাক ব্যান্ড বিভিন্ন রকম। তাহলে চলুন দর্শক বন্ধুরা, আমরা আমাদের শিল্পী বন্ধুর পরপর দুটো গান শুনে নেব। দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো। হাওয়া মেঘে সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘে সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। খুশিতে ভরেছে লগন, আজ ওঠে মন ভরিয়া। হাওয়া মেঘে সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে? এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে? প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া। কুহু 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 ডাকে কোয়েলিয়া, ভালোবাসো যাও বলিয়া। হাওয়া মেঘে সরায়, ফুল ঝরায়, তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভোর। তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভোর। মন আজ কিছু মানে না, হৃদয় সাগর আকুল। তুমি এলে প্রিয়ার বেশে, ভরে দিলে মন আবেশে।
খুব সুন্দর দুটি গান আমরা পরপর শুনলাম আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে। এত সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনানোর জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে কিছু উপহার, সেগুলো আমরা তার হাতে তুলে দেব। আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটা মেমেন্টো, থ্যাংক ইউ। রয়েছে একটা মেডেল, একটা সার্টিফিকেট এবং একটি গিফট কুপন। আশা করব আমাদের শিল্পী বন্ধুর পথ আরো সুন্দর হোক, সুগম হোক। আমাদের শিল্পী বন্ধুর জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমরা পেয়ে গেছি আমাদের সাথে একজন নতুন শিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় পর্বটা সেরে নেব এবং পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। তোমার নাম? পংক্তি প্রামাণিক, কোথা থেকে আসছো? লেক টাউন কালিন্দী, আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। আমাদের আজকের শিল্পী বন্ধু একদমই ছোট, একজন ক্ষুদে শিল্পী বন্ধু। তুমি আজকে কি শোনাবে আমাদেরকে? প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি। আচ্ছা, তাহলে আমাদের আজকের ছোট শিল্পী বন্ধু আমাদের কবিতা শোনাবে। আর শুরুই হচ্ছে আমাদের সকলের প্রিয় রবি ঠাকুর দিয়ে। চলুন তাহলে আমরা আমাদের এই মিষ্টি কণ্ঠে মিষ্টি কবিতা শুনে নিই। শোনাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালির পরে কচি পাতায় করে লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে সুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলে কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। খুব সুন্দর একটি কবিতা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। এই মিষ্টি কণ্ঠে আরও একটি কবিতা শোনার ইচ্ছে আশা করি আপনাদেরও আছে আর আমারও আছে। পরবর্তী কবিতা তুমি কি শোনাচ্ছ? কবি ভবানী প্রসাদ মজুমদারের হরিনামের পরিণাম। আচ্ছা, শোনাও। কবি ভবানী প্রসাদ মজুমদারের হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি করবে হরিনাম, দেখে যান গো বাবু মশাই 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি বল একবার, বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলেই দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরেই সবাইকে জড়ো করলেন ডেকে। জনা 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই মথুরার ধাম। এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। এই ছেলেরা
চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি, বল একবার, বলো হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। বংশীবাবু রেগে মেগেই বললেন তখন তাকে, এত করে সাজছি তোকে, বাড়বো কি তোর দর? দোহাই পাখি, বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি, চুপ করে থাক, এখন আমি শুই। বল হরি বল, বলবো পরে, মরবি যখন তুই। নমস্কার। খুব সুন্দর মজার একটি কবিতা আমরা আমাদের ছোট্ট ক্ষুদে শিল্পী বন্ধুর মিষ্টি কণ্ঠে শুনে নিলাম। আমাদের এই চ্যানেলে আসার জন্য এবং এত সুন্দর দুটি কবিতা শোনানোর জন্য আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে কিছু উপহার, সেগুলো আমরা তার হাতে তুলে দেব। আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটা মেমেন্টো, থ্যাংক ইউ। রয়েছে একটা মেডেল, একটা সার্টিফিকেট এবং একটি গিফট কুপন। কেমন লাগলো এখানে এসে? খুব সুন্দর লাগলো। আশা করি আমাদের আজকের ছোট্ট শিল্পী বন্ধুর পথ আরও সুন্দর হবে, সুগম হবে, ভবিষ্যতের পথে সে এগিয়ে যাবে, এই কামনা করি। আমি পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। চলুন তাহলে তার নাম আমরা শুনে নিই। আমার নাম গায়ত্রী মাঝি। আপনি কোথা থেকে আসছেন? আমি বেলঘরিয়া থেকে আসছি। ভীষণ মিষ্টি সাজে তো আজকে চ্যানেল ভিশনের পর্দায় উপস্থিত হয়েছেন, কেমন লাগছে বলুন? আমার তো খুবই ভালো লাগছে, কারণ এটা আমার প্রথম টিভি চ্যানেলের প্রোগ্রাম। তো চ্যানেল ভিশনকে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমার খুবই ভালো লাগছে আজকে। বাহ, আর তাহলে আজকে তো হাজার হাজার দর্শক বন্ধু অপেক্ষা করছে, তা আপনি কি নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছেন? আমি ভারতনাট্যমের কিছু স্টেপস নিয়ে আমি গণেশ বন্দনা করব আজকে। ওটাকে পিওর ক্লাসিক্যাল বলা যায় না, ওটা সেমি ক্লাসিক্যাল। তো আমি একটা সেমি ক্লাসিক্যাল পারফর্ম করতে চাই আজকে। চলুন তাহলে দিদির নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরঃ গুরুঃ সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। ग्रन्थगीताय ग्रन्थगेयाय ग्रन्थान्तरात्मने गीतलीनाय गीताश्रयाय गीतवाद्यपटवे गेयचरिताय
गौरिप्रणयाय गौरिप्रवणाय गौरभावाय धीमहि गोसहस्राय गोवर्धनाय गोपगोपाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि অসাধারণ একটি গান, অসাধারণ পারফরমেন্স আমরা দেখলাম, ভীষণ ভালো লাগলো। নাচের সাথে কতদিন ধরে আছেন? হিসাব মতন 5 বছর ধরে নাচের সাথে যুক্ত, কিন্তু আমার হাঁটাটা অ্যাকচুয়াল নাচ দিয়েই, মানে আমি খুব ছোটবেলা রিকেট নিয়ে যেহেতু আমি জন্মেছিলাম, আমি হাঁটতে পারতাম না। আচ্ছা। তো আমি 7 বছর বয়সে হাঁটা শিখেছি। তো তারপর থেকে নাচ 2 বছর করেছি, কিন্তু বিষয়টা আমি কন্টিনিউ করতে পারিনি। তো বিগত 5 বছর হয়েছে আমি বিষয়টাকে আবার শুরু করেছি, এবং গত 1 বছর ধরে আমি একজন খুব ভালো গুরুজির মানে আশ্রয় থেকে আমি নাচ করছি। তো হিসাব মতো 5 বছর ধরে আমি এখানে রয়েছি। ভীষণ ভালো। আর নাচ নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? আপাতত আমাদের ইন্ডিয়ান কালচার, বিশেষ করে ভারতনাট্যম ডান্সের এতটাই ডেপথ যে যতই গভীরে যাচ্ছি ততই মনে করছি আমাকে আরও শিখতে হবে, আরও শিখতে হবে। এই যেন এক সমুদ্র, এই যেন এক সমুদ্র। তো আমি আপাতত এই ডেপথের মধ্যেই ঢুকছি, যত ঢুকছি আমাকে প্রচুর শিখতে হবে, এবং এইটা নিয়েই আমি থাকবো। বাহ, ভীষণ ভালো। আমাদের চ্যানেল ভিশন 7 সকালের আমন্ত্রণের পক্ষ থেকে দিদির হাতে তুলে দেওয়া হলো সম্মাননাপত্র। রইল এই স্মারকটি। বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রইল গিফট ভাউচার, এবং রইল মেডেলটি। ভালো থাকবেন, এভাবেই নাচের সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। ধন্যবাদ। সকালে জলসা, সকালে জল